ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তিনি ইয়াহিয়া সিনওয়ারের ভাই, যিনি 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলের উপর হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন এবং পরে নিহত হন। 28 মে এ দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, আমরা হামাসের নেতৃত্বের শীর্ষ স্তরে আঘাত করেছি। মোহাম্মদ সিনওয়ার, যিনি ইয়াহিয়া সিনওয়ারের ভাই এবং গাজায় হামাস অপারেশনের প্রধান, তাকে হত্যা করেছি। তবে তিনি কবে এবং কোথায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা স্পষ্ট করেননি। গত 13 মে দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, সেখানে হামাসের একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে, যা মোহাম্মদ সিনওয়ারের উপস্থিতির কেন্দ্র ছিল। এই হামলায় অন্তত 28 জন নিহত হন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে হামাস এখনও মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পরিস্থিতিতে হামাস প্রায়ই নিজেদের নেতৃবৃন্দের অবস্থান গোপন রাখে কৌশলগত কারণে। মোহাম্মদ সিনওয়ারকে ইসরায়েল বহুদিন ধরেই অন্যতম প্রধান টার্গেট হিসেবে দেখছিল। তার বিরুদ্ধে গোপন টানেল নেটওয়ার্ক পরিচালনা এবং হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের অপারেশন ব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। আসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।